বছর। ঈদ আসবে, ঈদ যাবে, আনন্দ সব সময় থাকবে। এই যে ভিডিও করা আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য, তথ্য দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা সেই পারভেজ গোস্তবিতানে। দর্শক সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ ঈদের মোবারক শুভেচ্ছা, সবাইকে। ঈদ মোবারক। দর্শক 23শে মার্চ সোমবার 2026 পারভেজ গোস্তবিতানে, এবং সময়টা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, প্রায় 3:30টার কাছাকাছি। তো পারভেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচা আসসালাম ভাইজান, আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। সবাইকে ঈদ মোবারক। কেমন কি কাটলো পারভেজ ভাই বেচা বিক্রি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো ঈদের মধ্যে কেমন কি হলো? ঈদের সপ্তাহ জুড়ে বেচা বিক্রি কয়টা? আলহামদুলিল্লাহ 9-10টা বেচছিলাম চান্দাতে দিয়ে। চাঁদরাতে না? আচ্ছা, যাক ওই ঢুলি মাশাআল্লাহ। আন্নে দিঙে 10টা গরু 11:30-11টার দিকে শেষ হয়ে গেছে বাহ, রাত্রে। চমৎকার। চাইছিলাম সকাল পর্যন্ত থাকবো, কিন্তু শরীর আর কুলাচ্ছি না। আজকে কয়টা হলো ভাই? একটা করছি। একটা করেছেন, যাই হোক মাশাআল্লাহ। বেচা বিক্রি একটু সব জায়গাতেই মনে হয় স্লো। হ্যাঁ, শেষ সময় একদম। ইকবাল ভাইয়ের দোকানটা কিন্তু খালি, অনেকেই দেখেছি যে আজকে দোকান বন্ধ রেখেছেন, আপনি খোলা রেখেছেন আর কি। হ্যাঁ, আমি খুলছি। যাই হোক, ওই যে 200 টাকার গোস্ত নিল। 200 টাকার গোস্ত নেন। একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো ঈদের পর দিনই আবার একদম গোস্ত লাগলো। কি করব, আমরা তো অত তুলতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার জন্য কেমন লাগে এই যে আজকে কত করে দিচ্ছেন পারভেজ ভাই? 720 টাকার মাংস কেজি প্রতি। কেমন কি মনে হচ্ছে? ভালোই। আমরা তো সব সময় এখান থেকেই নেন? আমাদের আজকে নেওয়া এখান দিয়ে না, আমাদের ধরেন 7-8 বছর হয়ে গেছে 7-8 বছর ধরে এখান থেকেই নিচ্ছেন। এখান দিয়ে নিচ্ছি। এখানে কম দাম বেশি দামের মিলিয়ে অনেক দোকানই আছে, তবুও কেন এই দোকানটা থেকে আপনি? না, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ওই আমাকে আন্টি বলে, আমি ওকে ছেলের মতন দেখি। আচ্ছা আমাদের ধরেন সব ধরনের কথা হইতে থাকে। আচ্ছা আচ্ছা, মা আর ছেলের যেরকম জি। একটা কথা ওইরকম হয়। মাশাআল্লাহ। কি মনে হয় যে মাংস দিলেন ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে ঠিক থাকে। আমার ফ্যামিলিও নেয়, আমার ছেলের বউ আইসা নেয়। अच्छा जज़ाकल्लाह खैरन। ठीक है, धन्यवाद आपके। तो परवेज भाई, जी भैया। आपको शायरी आता है? नहीं भैया, आपको शायरी नहीं आता? आपको नहीं। आंटी आपको आता है शायरी? नहीं। कोई गाना वगैरह आता है? खाली एक ही सारी आता, 1 बॉक्सिंग 2 मेडिकल 3 बॉक्सिंग आजिमपुर, ये किया है? यही सारी आता। ये क्या है? মানে 1 বক্সিং, হ্যাঁ 2 মেডিকেল, হ্যাঁ, 3 বক্সিং আজিমপুর। ও বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 720 খালি এই ডাইরেক্টই আছে, ছাড়া আর কিছুই না। এটার বাংলা কি বলে দেন? হ্যাঁ, বা এটার ভেতরের ভেদটা কি? আমরা বুঝতে পারছি হিন্দিতে। মানে এটার কথাটা হলো একটা বক্স দিব, ঠিক আছে? জি। 1 বক্সিং 2 মেডিকেল 2 मेडिकल 3 বক্সিং আজিমপুর কবরস্থান। পাঠাই দিবেন। अच्छा যাই হোক, कोई गाना वगैरह आपको आता না है? না, আলহামদুলিল্লাহ कुछ नहीं आता है? কিছু না। ছবি सिर्फ টবি দেখা, ग्रोस काटता है? গোছ কাটতে। अच्छा अच्छा, যাই হোক। हड्डी कर देने दिया जो है, हड्डी लगेगा हड्डी दी गई, जो यहाँ से आई दी शरीर भी अलादा से आपके यहाँ हिंदी हिंदी बोलता है और उर्दू बोलता है? सब बोलते हैं। সব বলতে হয়। আপনাদের ভাষাটা কি আসলে যারা বলেন, বা এই যে আমিও কিছুক্ষণ আগে বললাম, এটা কি হিন্দি না উর্দু নাকি? এটা হিন্দিও না উর্দুও না, কি এটা এটা? এটা অরিজিনাল এটা হিন্দি। এই ইন্ডিয়ায় যারা থাকতো না ভারতে, জি। ভারতবর্ষ, এখানে যতগুলা নন বেঙ্গলি যারা আছে সবই হলো ভারতবর্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন ওইখানে এটা আপনাকে বিহারের ভাষা, আমি বিহার। বলতেছি 65-এ যে যুদ্ধ হয়েছে হিন্দু মুসলিমের, হ্যাঁ। তখন এই আপনাদেরকে আটকা পড়া যারা বলা হয়, এটা আটকা পড়া পাকিস্তানি না কিন্তু একটাও, ও, সব হইলো ইন্ডিয়ান, Okay. যেটা নন বেঙ্গলি বলা হয়, সব ইন্ডিয়ার থেকে বাংলাদেশে আসছে। তখন একসময় মহাভারত যখন ছিল, হুম হুম, তখন ভারত পাকিস্তানের যুদ্ধ হইলো, জি। হিন্দু মুসলিমে যেটা ডিভাইড হলো, ভারত আলাদা হলো, পাকিস্তান আলাদা হলো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। জি। তখন এই নন বেঙ্গলিগুলো সব এখানে আসছে। এখানে মুসলিম ছিল, ওই মুসলমান হিসাবে এখানে যারা বাঙালি ছিলেন তারা ওনারা এই মুসলিমদেরকে অনেক সাপোর্ট করেছে। এই ভাষাটার নাম কি আসলে তাহলে? আসলে হলো এটা ওই যে নাম হিন্দি বলো। ভাষা বলা হয়,
কেউ হিন্দি? উর্দু ভাষা বলে, কেউ বিহারি ভাষা বলে। ও আচ্ছা আচ্ছা, মূলত মেন ভাষা হলো বিহারি ভাষা, বিহারি ভাষা। যেটা বলা হয় বিহার শরীফের সব এগুলা ওকে, মাংস কাটা দেখি আপনার। ইউজ করে। আচ্ছা, জি আপা, এটা হলো ডান্ডার পিস, ডান্ডা। ডান্ডা হচ্ছে আপনার রানেরই পিস। রানের পিস। গরু গতকালকেও কিনলেন, কেমন মনে হচ্ছে দামের? একটা গরু কিনছিলাম 90,000 টাকা দিয়ে, 106 কেজি হয়েছে ভাইয়া। 106 কেজি। আচ্ছা, গরু নতুন গরু নামলে একটু গরুর আমদানি হবে, বড় গরু তো সব পুরাতন গরু না, গরুর একটু দামটা বেশি। ও, একটু নতুন গরু নামলেই গরুর একটু দাম উতল পাতল হবে। আমি চাঁদরাতে মোটামুটি 11 নম্বরের অনেকগুলো দোকানে হ্যাঁ, আমার গিয়েছিলাম। চাচার দোকানে গিয়েছিলেন। তাই আপনার চাচার দোকান কোনটা? ওই যে বাজারের ভিতরে মাথা কলিজা বিক্রি করে, ও। আমিন চাচা। অনেক দোকানে গেছি হ্যাঁ। আসলে, স্পেসিফিক কাউকে বলতে পারবো না, তবে সবচেয়ে কম দাম পাইছি হইলো সোনামিয়া সোনামিয়ার ভাইয়ের দোকানে। জি, 680 টাকা পেয়েছি। ওনার গরুও তো মনে হয় অনেক সেল হয়, হ্যাঁ, তারা সাপ্লাই টাপ্লাই দেয় তো। ও। 400 গ্রাম হ্যাঁ বেটা, চর্বি নেই রেওয়াজ। হোলসেল করেন ওনারা। হ্যাঁ, তারা সাপ্লাই দেয় তো, ক্যান্টনমেন্টে সাপ্লাই দেয় তো, ও আচ্ছা, এই কারণে। ऐसे दे देना, काट देंगे। काटिया नहीं, वो वाला उठाइए, हड्डी तो दी नहीं 400 ग्राम, तो से दुकानदारी कर। দোকানদারি তো এদের মধ্যে করছে নেই। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 2 কেজি নাকি ভাই? जी भैया। 2 কেজি মাংস, এই যে দেখতে পাচ্ছেন 2 কেজি মাংস। আপনি কাটিং করেন, আমি একটু কাটিংটা দেখাই আপনার। যন্তর মন্তর কোনো কিছু ধার নাই ভাই, নাকও কাটবে না। এই দেখেন, দেখতেছেন হাত হাত দিয়ে ঘষা দিতেছি, নাকও তাই কাটবে না? না। Sorry, কাজ চাচা। করতে করতে হ্যাঁ, সব ভোতা হয়ে গেছে, আর ধার দেওয়ার দেওয়ার সময় হয় নাই। ওই থেকে আচ্ছা সাইডটা যে পরিষ্কার করবো সেটাই ঠিকভাবে সময় পাই নাই, এমন অবস্থা। আচ্ছা, তো আমরা এই গোস্তটার যে হাড় চর্বির পরিমাণ সেটা একটু দেখবো পারভেজ ভাই, ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন পারভেজ ভাইয়ের হাতের কাটিংটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু পেছনে রানের পিস কি ভালো লাগে? না ভাই, এই গোশটা সিটা সিটা লাগে, মজা লাগে না। শুকনা শুকনা যেটা বলা হয়। গোশ খাইতে সব থেকে মজা হলো রানের ভিতরে স্টেক আর রাউন্ড পিস যেটা বলা হয়, রাউন্ড পিস, এই দুইটা হলো সব থেকে সুস্বাদু পিসের রানের ভিতরে। আমার কাছে একটু মিক্সড মাংসটাই ভালো লাগে, মজা লাগে। সারফারা, স্টেক, পুট, মেরের পিস, হ্যাঁ একটু রক কারিলি। হ্যাঁ, এগুলা স্বাদই আলাদা। জি, সারফারার মাংসটা আসলে রান্না করার পরে অনেক স্বাদ, অনেক স্বাদ, জি। পাক হইলে বলে। জি 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 জি, একটু রেওয়াজ সহ হলে আরো হ্যাঁ। মজা লাগে। ওটা বলে লেয়ার আলা গোস্তটা তো। জি, আর নিখিল চাপ সব থেকে মজার গোস্ত। নিখিল চাপ, গর্দানের মাংস মিলালে তো কথাই নাই। হ্যাঁ, মানে গর্দানের মাংস সবকিছু হলো মিলিয়ে কিং। যদি নেওয়া যায় না গোস্তটা, হ্যাঁ, তবে অনন্য লাগে। যেটা নিখিল চাপ বলি আমরা, জি, ওটার বেশিরভাগ সিনা বললে আমরা বিক্রি করি। সিনার তাহলে একটু পাশেরটাই হাড় চর্বিগুলো একটু আলাদা সরায় ফেলেন, আমরা একটু গোস্তের ওয়েটটা দেখবো আসলে। এই যে একটু বের করে ফেলেন ভাই, কষ্ট করে। এই দুইটা একটু টান দেন। রেওয়াজ এটা? হ্যাঁ রেওয়াজ, ঠিক আছে। 1530 গ্রাম হয়েছে ভাইয়া, 1530 গ্রাম, ও তবে 250 গ্রামের একটু কম আছে, একটু কম। রেওয়াজ দিলে আর একটু কমে যাবে। কমে যাবে। যাই হোক, ঈদের শুভেচ্ছা বার্তা বা আপনার যারা ভিডিও দেখেন তাদের জন্য কিছু বলতে চান কিনা? না, তাদেরকে শুভেচ্ছা জানাবো, আলহামদুলিল্লাহ। তাদের জন্যই ঈদটাও খুব মাশাআল্লাহ ভালো হয়েছে। যাক, তাদেরকে মাশাআল্লাহ। বারবার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে, আসসালামু আলাইকুম। যাতে দোয়া করবেন জি সবসময় ভালো জিনিস খাওয়াইতে পারি। জি যদি কারোর কাছে যদি 19 বিষয় থাকে তার জন্য ক্ষমা চাই। জি, একটু মিস্টেক অনেক কারোর সাথে হইতেই পারে, হতেই পারে। ভিড় ভাড় বেশি থাকে, একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। জি। তো ওইটার জন্য ছোট ভাই যদি চিন্তা করে তারা, তাহলে ক্ষমা করবে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। দাম একদম চাঁদরাতে যেটা ধরেছেন ওটাও এখনো বজায় এখনো রেখেছেন, সেটাই আছে। কবে নাগাদ কি কিন্তু চিন্তা একটু বললাম না, একটু হাট বাজারে একটু গরু উঠলেই জি, তাহলে একটু দামটা একটু ডেভেলপ আবার আবার লাইনে চলে আসবে। आधा केजी हड्डी दिने में হুম, দর্শক, আমরা আজকে সেই आधा আমাদের केजी हड्डी হ্যাঁ, পারভেজ হ্যাঁ। ভাইয়ের দোকানে, পারভেজ গোস্ত হ্যাঁ, দোকানে দেখতে কমই পাচ্ছেন हाँ ঈদ পরবর্তী সময় কমই ছিলাম এবং ওনার যে বেচা বিক্রির চিত্র দেখো তো সেটা হারারা একটু, সুজায় দেরা। তুলে ধরার চেষ্টা করলাম। नहीं आ रहा है यार कैसा है হ্যাঁ, তো ভিডিও কেন্দ্রিক কোনো মতামত থাকলে তেলাপ আপনারা কিয়া না, জানাবেন।
नौकरी करके तालाब क्या का देंगे আহ, মাংসের মান দাম দুটোই আমরা যখন যে দোকানে পাই আমরা বলার চেষ্টা করি। कितना देंगे 200 रुपया का 200 তো ভিডিওটা দর্শক আমরা আজকে এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ এই থাকবেন। যে ওনার ছেলে কিন্তু আবার কষায় ভাইয়া তাই না? জি ও আচ্ছা 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 নাম হলো খোকন কষাই আচ্ছা আচ্ছা যাই হোক, যেহেতু ভিডিওটা শেষ করার আগেই কথা হলো, আমরা একটু লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা চেষ্টা করব এই ভিডিওতে গুগলের যে লোকেশন ম্যাপ পারভেজ গোস্ত বিতানে সেটা তুলে ধরার জন্য। মুখেও একটু বলে দেই, মিরপুর 11 নম্বর এই যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটার পাশেই হলো ভাসানী হোটেল, অর্থাৎ 11 নম্বর যে মোড়টা, সেখান থেকে 1-200 গজ এগিয়ে আসলেই হচ্ছে সেই পারভেজ গোস্ত বিতান। এবং এখানে একটা ল্যান্ডমার্কও আছে ওয়ালটন, একটু তাকালি। আর শুক্রবার দিন মহিষ হবে ভাইয়া এবং সিঙ্গারের একটা শোরুম এখানে আছে, এবং এটা পড়েছে বেসিক্যালি আপনার এভিনিউ 3-এ। শুক্রবার দিন মহিষ করব মহিষ করবেন জি এই শুক্রবারেই? এইখানে জবাই করবো 800 টাকা কেজি 800 টাকা কেজি। ছোট ইনশাআল্লাহ। বাচ্চা মহিষ একটা কিনছি বাচ্চা মহিষ কিনেছেন? যাক, ভালো হয়েছে, ধন্যবাদ। দর্শক আপনারাও জেনে নিলেন 800 টাকা কেজি মহিষ, একদম বাচ্চা মহিষ বাচ্চা মহিষ এখানেই জবাই করবেন বলছেন। এবং যাদের প্রয়োজন পড়বে চলে আসতে পারবেন পারভেজ গোস্ত বিতানে। ভিডিওটা আমরা এখানে শেষ করব দর্শক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।